আজকে একটু ধনেপাতা আর চালের গুঁড়ো দিয়ে আমি বড়া করবো, জানো, ওই খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য মুচমুচে বড়া করব। তো ধনেপাতাগুলো ভালো করে জলে ভিজিয়ে দিয়েছিলাম, ভালো করে ধুয়েছি, তাও একটু জলে ভিজিয়ে দিয়ে গেছিলাম। এবারে ছেঁকে এর মধ্যে চালের গুঁড়ো, কাঁচা লঙ্কার কুচি, একটু নুন, একটু হলুদ, হ্যাঁ, একটু পোস্ত ছড়াবো তার মধ্যে, দিয়ে এটাকে ভালো করে মাখবো। ধনেপাতার মুচমুচে বড়া বানাবার জন্য আমি কুচি কুচি করে ধনেপাতা নিয়েছি, চালের গুঁড়ো, তার নিচে নুনটা চাপা পড়ে গেছে, দেখো লঙ্কা কিমা করে নিয়েছি কুচি কুচি করে, একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো রয়েছে। তো এটাতে আমি এখন জল দেবো না, জল ছাড়া এটাকে ভালো করে চটকে মাখবো। তবে মনে হয় আর একটু চালের গুঁড়ো লাগবে, তো খুব চালের গুঁড়ো দেবো না, তাহলে ভ্যাত ভ্যাতে হয়ে যাবে। চালের গুঁড়ো কম থাকবে, জাস্ট পাতার বড়া যেমন হয় সেরকমই করছি। তো চলো পরপর তোমাদের দেখা। তো এই দেখো একটু পোস্ত ছড়িয়ে নিলাম, ধনেপাতার বড়া এই যে পাতলা পাতলা করে করছি, এটাতে কিন্তু আমি দিয়েছি শুধু চালের গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর কিচ্ছু দিইনি, জাস্ট চালের গুঁড়োটা থাকলে কি হয়, এই যে ধনেপাতার একটা যে নিজস্ব গন্ধটা না নষ্ট হয় না। তো এর মধ্যে যদি বেসন দিয়ে দিই কি ডাল দিয়ে দিই, তো একটা অন্যরকম গন্ধ এসে যায়। ওই জন্য আমি খুব কিছুই মানে এরকম বড়া ফড়া করতে গেলে আমি কিন্তু কখনোই বেসন দিতে ভালোবাসি না। বড়জোর একটুখানি ছাতু গুঁড়ো দিতে পারি, আর না হলে কিন্তু আমি সবসময় চালের গুঁড়ো দিয়েই করি। ছোট্ট ছোট্ট করে বড়াগুলো করছি যাতে ভেতর বাইর সব সুন্দর করে একদম ভাজা হয়ে যায়। তো চলো ভাজাটা হয়ে যাওয়ার পর আসছি। বড়াগুলো একবার উল্টে দিয়েছি, দেখো পোস্তগুলো উপরে উপরে চলে এসেছে, ফলে যখন কুড়মুড় কুড়মুড় করে আওয়াজ হবে তখন সুন্দর মানে মুখের মধ্যে পড়বে। তো এটাতে ধনেপাতা দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, একটু কাঁচা লঙ্কার কুচি দিয়েছি, আর একটু দিয়েছি তোমার লঙ্কার গুঁড়ো। তো অসম্ভব ভালো হয়, মচমচে হয়। তো আমি আজকে এটা খিচুড়ির সঙ্গে, আজকে রাতের ডিনারে যে খিচুড়িটা হবে তার সঙ্গে এটা ব্যবহার করব।